সেদিনে সেই ছোট্ট কলাগুলো এখন নাকি পাকার উপযুক্ত হয়ে গেছে, তাই জন্য গাছ থেকে পেড়ে ফেললাম। সকালবেলা বাসাতে খুব সুন্দর মলা মাছ নিয়ে আসছিল, আর এই মাছগুলো খাইতে যেমন মজা, বাঁচতে গেলে অনেক কষ্ট। আর আমি যদি 1 কেজি পরিমাণ মাছ রাখি তাহলে কখনোই ছোট মাছগুলো একসাথে বেছে রাখতে পারি না, সেজন্য যতটুকু রান্না করব ঠিক ততটুকুই বেছে নিয়েছি, আর বাকিটুকু প্যাকেট করে ফ্রিজে রেখে দিয়েছি। মাছগুলো খুবই ক্লিন ছিল, কোনো প্রকার ময়লা ছিল না মাছগুলোর সাথে। সাথে মাত্র 5টা ছোট ছোট পুঁটি মাছ ছিল। আর রান্নার প্রথমে আমি ছোট পুঁটি মাছগুলো সেজাকে বেজে দিয়ে দিয়েছি যাতে সে খায়। সে অন্য কাঁটাওয়ালা মাছগুলো খাইতে না পারলেও এই পুঁটি মাছগুলো একটু মুচমুচে করে বেজে দিলে খায়। আর সত্যি পুঁটি মাছগুলো ভাইজা খাইতে খুব মজা লাগে। এখন তরকারি বসাই দিচ্ছি, তো আমি আবার ছোট মাছ সবসময় হাতে মাখিয়েই বসাই, তবে যেহেতু প্রথমে কড়াইতে আজকে কয়েকটা পুঁটি মাছ ভেজে নিয়েছি, তেলটা গরম, কড়াইটাও গরম, সেজন্য আজকে আর হাতে মাখিয়ে রান্না করিনি। তবে ছোট মাছ হাতে মাখিয়ে রান্না করলে খাইতে মজা লাগে, সেজন্য এরকম ভাবে কষিয়ে বসাইছি। তো প্রথমে মশলা, পেঁয়াজ আর পেঁয়াজ রসুন বাটা দিয়ে একটু কষিয়ে মাছটা দিয়ে এখন উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। সাথে মাছটা সিদ্ধ হওয়ার জন্য অল্প পানিও দিয়ে দিয়েছি। এখন এক ডাকাতেই তরকারিটা হয়ে গেছে। তো যখন হয়ে গেছে তখন আমি ঢাকনাটা খুলছি। আর এই মাছগুলো আমার জামাই সবজি ছাড়া এভাবে খাইতেই পছন্দ করে। সাথে আবার অল্প কয়েকটা চিংড়ি মাছ ছিল, তো সেই চিংড়ি মাছগুলোর সাথে আমি একটা বেগুন আর একটা আলু কেটে নিয়েছি, এখন হাতে মাখিয়ে বসিয়ে দিয়েছি। তবে তরকারিটা বসানোর পরে আমার মনে হয়েছে মাছের পরিমাণ যেহেতু একদমই কম, খাইতে না জানি কেমন হবে, সেজন্য সাথে আবার 2-1টা মলা মাছও দিয়ে দিয়েছিলাম। আর ওই তরকারিটা থেকে আমার কাছে এই তরকারিটা খাইতেই মজা হয়েছে, কারণ ছোট মাছ আমার কাছে বেগুন কিংবা ছোট ছোট ডাটা দিয়ে রান্না করলে খাইতে ভালো লাগে। এক একজনের রুচি আসলে এক এক রকম, তারা ওইটা খাইতে পছন্দ করছে, আমি এটা। তারপর আজকে বিকেল বেলা আমার জামাই বলতেছে যে কলাগুলো নাকি পাকার উপযুক্ত হয়ে গেছে, সবরি কলা নাকি এর থেকে বেশি বড় হলে ভালো লাগবে না, সেজন্য পেরে নিছে। আর এই কলাগুলো কাটার সময় আমি তো আমার জামাইকে বলতেছিলাম কলা দেখে তেঁতুল দিয়ে কলা মাখা খাইতে ইচ্ছে করতেছে। তেঁতুল দিয়ে কাঁচকলা মাখা কিন্তু খুব মজা, কে কে বানিয়ে খাইছো জানাইও। সবরি কলা কিন্তু সবসময় পাকিয়ে শুধু খাইতাম, তবে ওই দিন যে আমি কলার ভর্তা বানাইছিলাম এটা কিন্তু এই কলা থেকেই বানাইছিলাম। তারপরেও বোঝার উপায় ছিল না যে এটা সবরি কলার ভর্তা, খাইতে বেশ ভালোই লাগছিল। কলাতে নাকি একটু চুন ছিটা দিয়ে রাখলে কলা খুব তাড়াতাড়ি খুব সুন্দর ভাবে পাকে, তবে আমাদের কাছে চুন নেই, সেজন্য আমরা এমনি এমনি কেটে এটা বস্তাতে ভরে রেখে দেব। তারপর দেখা যাক কয়দিনে পাকে। পাকার পর যাদেরকে দেওয়া উচিত তাদেরকে কয়েকটা করে দিয়ে বাকিগুলো আমরা খেয়ে ফেলবো। কলা পাকলে যেহেতু সবগুলো কলা একসাথেই পাকে, আর আমাদের মতো যারা ছোট পরিবার তাদের জন্য ওই কলাগুলো রেখে খাওয়ার একটা টিপস হচ্ছে, আপনি যদি না চান যে কলাগুলো সব একসাথে পাকুক তাহলে কিছু কলা নরমাল ফ্রিজে রেখে দেবেন। তো যে কলাগুলো পাকলে খাওয়া শেষ হয়ে যাবে তারপর ওই কলাগুলো নরমাল থেকে বের করে বাহিরে রাখবেন, তাহলে দেখবেন সবগুলো কলা একসাথে পাকবে না আর খুব সুন্দরভাবে খেয়ে শেষ করতে পারবেন।